কলকাতা হাইকোর্ট থেকে বড় খবর। মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাসে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। শিলান্যাসে বাধা নেই। এই কাজ করতে গিয়ে আইন শৃঙ্খলার সমস্যা হলে তা রক্ষা করার দায়িত্ব সরকারের। আদালতের এই রায় অবশ্যই হুমায়ুন কবিরের কাছে স্বস্তিদায়ক খবর, কিন্তু আদালতের নির্দেশে আরো একটা গুরুত্বপূর্ণ দিক আছে। আদালত আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্ব সরকারের বলে পর্যবেক্ষণে উল্লেখ করেছেন। এই পয়েন্টকে সামনে রেখে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এবার কি আইনি পদক্ষেপ নিতে চলেছে সরকার? শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে মুর্শিদাবাদে আইন শৃঙ্খলার সমস্যা হবে বলে তাকে কি গ্রেপ্তার করবে পুলিশ? তাকে গ্রেপ্তার করে গারদে পুরে দিতে পারলে তাহলে আটকানো যাবে বাবরি মসজিদের শিলান্যাস। যদিও সেই দিকটাও ভেবে রেখেছেন হুমায়ুন। তবে আদালতের নির্দেশের পরেই প্রশাসনিক তৎপরতা বেড়েছে রেজিনগরের বেলডাঙ্গাতে। রেজিনগরের মোড়াদিঘি সভাস্থলে এলাকায় মোতায়েন পুলিশ ফোর্স। প্রচুর পুলিশ আনা হয়েছে, টহল দিচ্ছে বিএসএফও। অন্যদিকে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করার পর মুসলিম সমাজকে অনেক বেশি বেশি পাচ্ছেন তিনি। ফুরফুরা শরীফের একাধিক পীরজাদা হুমায়ুন কবিরের পাশে দাঁড়িয়েছেন। মুসলিম আলেম সমাজের একাংশ এবার হুমায়ুন কবিরের পক্ষ নিয়েছেন। এর ফলে বাবরি মসজিদকে ঘিরে হুমায়ুন কবিরের জন্য সমর্থন আরো বাড়ছে। সাসপেন্ড হলেও হুমায়ুন কবির নিজের সিদ্ধান্তে অনড় আছেন। বাবরি মসজিদ করবেন সেটা স্পষ্টভাবে জানিয়েছেন। আগামীকাল শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গাতেই হবে বাবরি মসজিদের শিলান্যাস। তার আগে আজ শুক্রবার রেজিনগরের মোড়াদিঘিতে কোথায় শিলান্যাসের মঞ্চ হবে, কোন অংশে কোরআন তেলাওয়াত হবে, কোন জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, সব ঠিক করে দেন নিজে। বেলডাঙ্গাতে হুমায়ুন কবিরকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহল বলছেন সাসপেন্ড করে হুমায়ুন কবিরের এই কাজকে আরো সহজ করে দিল তৃণমূল। অন্যদিকে আদালতে জনস্বার্থে মামলা হলেও তাতে হস্তক্ষেপ করলো না হাইকোর্ট। ফলে আইন শৃঙ্খলার কথা বলে হুমায়ুনকে গ্রেপ্তার করা ছাড়া এই শিলান্যাস আটকানোর আর কোনো রাস্তা নেই সরকারের কাছে। সেই পথেই কি হাঁটবে পুলিশ প্রশাসন? আগামীকাল 6ই ডিসেম্বর শনিবার দুপুর 12টায় বাবরির শিলান্যাস সময় মতো হয় কিনা তাই এখন দেখার।